যে কোনো সময় ভবন ধ্বংসে পড়তে পারে, অন্য ভবনে আসছে চিকিৎসা সেবা নিতে আছে এবং দিতে আছে। পটুয়াখালীর গলাচিপায় দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ একটি কমিউনিটি ক্লিনিক। এর ফলে পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে স্থানান্তর করা হয়েছে ক্লিনিকটির স্বাস্থ্যসেবা। এতে স্থান সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। প্রায় 8 থেকে 9 হাজার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ক্লিনিকটি। গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 2000 সালে নির্মাণ করা হয় গজালিয়াহাট কমিউনিটি ক্লিনিকটি। দীর্ঘদিনের জরাজীর্ণতায় এখন ভবনটি হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিদ্যমান পরিস্থিতিতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাশের আশ্রয়ণ প্রকল্পের ছোট ঘরে সরিয়ে নেওয়া হয়েছে ক্লিনিকের কার্যক্রম। এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেবাগ্রহীতারা। আমরা সবাই খুব সুন্দর সেবা পাই। এখন আমাকে দ্রুতভাবে আমার একটু অনেক কষ্ট হয়। এখন আর এক ঘরে যাই আমরা সেবা নিতে আসি। অনেক গর্ভবতী মহিলা আসে চেক আপের জন্য, অনেক ঔষধ করি, অনেক সুযোগ সুবিধা আমরা পাইতেছি। সমস্যা আমাকে তো ওই সমস্যা ওই ভবন নাই, ভবন হয়েছে লেগে তো আর এক জায়গায় যাই আমরা সেবা নিতে আসি। কারণ আমরা ভবনটা তাড়াতাড়ি চাই, অতি জরুরি যে আমাকে ভবনটা হয়, যে আমরা একটু শান্তি পাই। ভবনের দেয়াল জুড়ে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড, চারপাশে আগাছা ও দেয়ালে জমছে শ্যাওলা। ভবনটির দরজা জানালার অবস্থাও বেহাল। এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আসবাবপত্র, সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের একটি কক্ষে রাখা হয়েছে এসব সামগ্রী। একই কক্ষে চলছে রোগী দেখা ও ওষুধ বিতরণের কাজও। স্বাস্থ্যকর্মীরা বলছেন, ছোট পরিসরে সেবা দিতে গিয়ে তাদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে। একই কক্ষে রোগী দেখা, ওষুধ, রেজিস্টার ও চিকিৎসা সামগ্রী রাখার কারণে সংকট আরও বাড়ছে। একদিন হঠাৎ করে দেখি একটা শব্দ হয়, বিকট শব্দের পরে আমরা এখান থেকে ভবনের কাজ পরিবর্তন করে একটা পাশের আশ্রয়নের একটা কক্ষ নিই, ওই কক্ষে সেবাদান চালিয়ে যাচ্ছি। কিন্তু সেটা জনগণের জন্য খুবই কষ্টের ব্যাপার। কারণ একটা আশ্রয়ণ প্রকল্পে সেবা গৃহীতে আসলে সেবা দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার, যেহেতু ছোট ভবন। তাই এই এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের হগুলবুনিয়ার ম্যাক্সিমাম লোক এখানে সেবা নিতে আসে। তাতে 6000 জনগোষ্ঠীর সেবা হলো, এখানে মূলত 8-9000 জনগোষ্ঠীর জন্য সেবা নিতে হয় এখানে। এই ক্লিনিক 2 বছর ধরে এখানে সিএসসিপি গলাচিপা থানায় 1 নম্বর স্থান অর্জন করেছে। গত বছর দ্বিতীয় হয়েছে। দুঃখের বিষয়, আমরা এই 6 বছর ধরে এত লেখালেখির পরও গলাচিপা থানায় একটি মাত্র 1 নম্বরের ঝুঁকিপূর্ণ টার্গেটও এইটা, অথচ আজ পর্যন্ত আমরা ভবন পাচ্ছি না। তাই কর্তৃপক্ষের কাছে আমরা জোর অনুরোধ করি দ্রুত যাতে এই ভবনটি হয়ে জনগণের লাঘব দূর হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অস্থায়ী পরিবেশে স্বাস্থ্যসেবা চললেও স্থায়ী সমাধানের নেই কোনো উদ্যোগ। আমাদের এই ভবনটা দীর্ঘ অনেক দিন ধরে ভেঙে গেছে, কিন্তু কোনো আবেদন জানানোর পরও কোনো কিছু করা হয় না। এবং এই ঝুঁকিপূর্ণ দেখে এই কারণে আমরা আশ্রয় কেন্দ্রে আইসা অনেক মানুষজন আসে এই আশ্রয় কেন্দ্রে সেবার জন্যে, কিন্তু সেবা আমরা পাইতেছি না। শুধু এই বিল্ডিং এই ভাঙ্গার কারণে যাতে আমাদের সমস্যা হইতে আছে। যদি দ্রুত বেগে যদি এই কাজটা আমাদের হয় তাহলে আমরা সেবা দিতে পারি। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাউদ্দিন জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হয় বিকল্প স্থানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক গজালিয়াহাট, এটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যার কারণে সেবা পার্শ্ববর্তী আশ্রয়ণ কেন্দ্রে দিয়ে যাচ্ছে। এখানে অনেক রোগী আসলে সেবা নিয়ে থাকে। প্রতি মাসে প্রায় 2000 থেকে 3000 জন রোগী এখানে সেবা গ্রহণ করে। তো যেহেতু এটি অবস্থা খুব খারাপ, আমরা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলে এটার ব্যাপারে আমরা চিঠি দিই এবং ওনাদেরকে এটা খুব জরুরিভাবে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করি। এবং ওনারা আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারে ওনারা ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারাও চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণ করে সেখানে নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ করতে হবে। পাশাপাশি নতুন ভবন না হওয়া পর্যন্ত রোগীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এই ভবনে তো কমিউনিটি ক্লিনিকে সবারই সুন্দরভাবে চিকিৎসা চলে, কিন্তু ভবন নিয়ে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। যে কোনো সময় ভবন ধ্বংসে পড়তে পারে, এই জন্য আমরা অন্য ভবনে আসছে চিকিৎসা সেবা নিতে আছি এবং দিতে আছে।
এই সিএসসিপি অতি দ্রুত যাতে আমাদের ভবনটি হয় এই ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। একটি নিরাপদ ভবন না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্বাস্থ্যসেবা প্রত্যাশী বিপুল সংখ্যক মানুষ। নতুন ভবন পেলে তাদের পাশাপাশি ভোগান্তি কেটে যাবে স্বাস্থ্যকর্মীদেরও। এমন বাস্তবতায় শিগগিরই ক্লিনিকের ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণ চাইছেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।